হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এসকিউএল সার্ভারে ডাটাবেজ ক্রিয়েট করতে হয় এবং সেই ডাটাবেজে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। তো এটা আমরা দুই প্রসেসে দেখাবো। একটা হচ্ছে আপনি মাউস ক্লিকের মাধ্যমে কমান্ড লিখে লিখে করতে পারেন অথবা এসকিউএল কোয়েরি লিখে করতে পারেন। তো ফার্স্টে আমরা দেখব মাউসের মাধ্যমে কিভাবে অপশন থেকে করা যায়। তো আমরা ডাটাবেজ সার্ভারটা কানেক্ট করে নিলাম। দেখেন এখানে ডাটাবেজে আমাদের কোনো ডাটাবেজ নেই। তো ফার্স্ট অফ অল আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজটা থেকে এই যে আমার নিউ ডাটাবেজ এই অপশনটাতে ক্লিক করব। নিউ ডাটাবেজ, তো এখানে একটা ডাটাবেজ দিব। তো আমরা লগইন দিলাম, ডাটাবেজের নেম লগইন দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল লগইন। এখন দেখেন এই লগইনের ভিতরে দেখেন আমার অনেকগুলো অপশন থাকে। এরকম যতগুলো ডাটাবেজ আপনি অ্যাড করবেন প্রত্যেকটার মধ্যে এই অপশনগুলো থাকবে। তো আমরা টেবিল, দেখেন আমার আপাতত কোনো টেবিল নেই এখানে। ঠিক আছে? তো আমরা একটা এই টেবিলে ক্লিক করে নিউতে ক্লিক করে এই যে টেবিল, অর্থাৎ আমরা এখন ডাটাবেজের ভিতরে টেবিল ক্রিয়েট করব। এক বা একাধিক টেবিল আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা টেবিলের কলাম নেম দিলাম আইডি। তো আমি ডাটা টাইপ নিব তার ইন্টিজার। আইডিটা আমি নিব হচ্ছে নরমালি তার হচ্ছে সিরিয়াল মেইনটেইন করার জন্য যেটা। তো ইন্টিজার নিব, অ্যালাউ নট নাল দিয়ে দিব এবং এখানে একটা জিনিস আইডিটা অটো ইনক্রিমেন্ট দিব। অর্থাৎ সে এক এক করে বেড়ে যাবে। প্রত্যেকটা আমরা যতগুলো কলাম এন্ট্রি দিব সে অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে? দেখেন আমার এখানে ইজ আইডেন্টিফিকেশন এটাতে ক্লিক করব, এটা নো করা আছে। এই যে এটা আমরা ইয়েস করে দিব। ঠিক আছে? অর্থাৎ সে এক এক করে আইডেন্টিটি ইনক্রিমেন্ট 1, যে দেখেন দেখছেন? আইডেন্টিটি ইনক্রিমেন্ট 1 এক এক করে বেড়ে যাবে। আরেকটা দিলাম আমি হচ্ছে ইউজার নেম, NAME ইউজার নেম আমি দিলাম nvarchar max। ঠিক আছে? তারপর দিলাম পাসওয়ার্ড। যেহেতু আমরা লগইনের বানাচ্ছি, পাসওয়ার্ডটাও আমরা nvarchar দিব। কারণ পাসওয়ার্ডের মধ্যেও দুইটা জিনিস থাকতে পারে। ক্যারেক্টারও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে। এটা দিলাম ইউজার, ওকে দিয়ে দিলাম। তো আমার হচ্ছে ডাটাবেস টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করে দিলাম, কেটে দিলাম। তো এটা হচ্ছে আমাদের লগইন। রিফ্রেশে দেখি টেবিলে এই যে আমার চলে আসছে। আমরা এখান থেকে ডিজাইন ভিউতে দেখি এই যে আমার ডিজাইন ভিউ। ঠিক আছে? তো আমরা এটার মধ্যে এখন ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য এডিট টপ 200 এ ক্লিক করতে হবে। তো আপনার ইউজার নেম দিলাম বিশু, পাসওয়ার্ড দিলাম 1 2 3, পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 1 2 3। দেখেন অটোমেটিক্যালি সে 1 হয়ে গেছে আইডিতে। আরেকটা দিলাম টেস্ট, আমি টেস্ট ইউজার নামে দিলাম, পাসওয়ার্ড দিলাম 111। দেখেন সে 2 হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আপনার যতগুলো ইউজার দরকার হবে বা ডাটা দরকার হবে, কলাম দরকার হবে, আমরা সেটা ইনসার্ট করে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে নরমালি ডাটা বেজ এবং ডাটাবেজের মধ্যে টেবিল ক্রিয়েট করা যায়। এরকম আপনারা এক বা একাধিক টেবিল ক্রিয়েট করে নিতে পারেন। তো এখন আমরা দেখব প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে ডাটা টেবিল ক্রিয়েট করা যায়। তো এইজন্য আমরা এই অপশনগুলো কেটে দেই। আমরা অ্যানাদার একটা ডাটাবেজ ক্রিয়েট করব। আ আ সেটা সেম আগের মতো নিউ ডাটাবেজ। আমরা এটার দিলাম ক্লায়েন্ট নামে দিলাম CLIENT, ক্লায়েন্ট নামে CL সরি CLIENT ক্লায়েন্ট। ওকে দিয়ে দিলাম। ক্লায়েন্ট নামে আমার ডাটাবেজ তৈরি হয়ে গেল। এখন এই ক্লায়েন্টের মধ্যে আমি নিউ কোয়েরিতে ক্লিক করব। এটার মধ্যে আমি ডাটাবেজ প্রোগ্রামেটিক্যালি আ ইনক্লুড করব। অথবা আ আ আপনারা আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আমি সাপোজ এটাকে আমি ডিলিট করে দিলাম ক্লায়েন্ট। আমি ডাটাবেসটাও কিন্তু আমি প্রোগ্রামেটিক্যালি করতে পারি। কিভাবে? এই যে দেখেন এখানে ডাটাবেজে ক্লিক করে আপনারা এই যে নিউ কিউয়েরিতে ক্লিক করবেন। তো এভাবে লিখতে পারেন ক্রিয়েট ডাটাবেস CLIENT ক্লায়েন্ট। তাহলে এই যে ক্রিয়েট ডাটাবেজ ক্লায়েন্ট দিয়ে এই যে এক্সিকিউট দিয়ে দিলাম। দেখেন এক্সিকিউট করে হচ্ছে সাকসেসফুলি সে হয়েছে। তো আমরা দেখি একটু রিফ্রেশ দিয়ে এই যে আমার ক্লায়েন্ট নামে ডাটাবেজ তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা এখন নিউ কোয়েরি করি। তো নিউ কোয়েরির মধ্যে আমরা দেখব কিভাবে টেবিল ক্রিয়েট করা যায়। ঠিক আছে? ক্লায়েন্টের মধ্যে আমি দিলাম একটা টেবিল দিব ক্রিয়েট। এখন হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল টেস্ট নামে একটা টেবিল ক্রিয়েট করব। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিব। এখন এটার মধ্যে আমাদের একটা আইডি লাগবে। কি লাগবে? আইডি। আমরা আইডি নিব। আইডি নিব কি?
আমরা আইডি হিসাবে নিব যেন ইনক্রিমেন্ট হওয়ার জন্য অটো ইনক্রিমেন্ট 1/1 হয়। তো আইডিকে আমরা আপনারা চাইলে এই ব্রেস দিয়ে দিতে পারেন ব্র্যাকেটটা। আইডি নিলাম, কলাম নেম আইডি নিলাম। আইডি সেটা আমরা কি হিসাবে নিব? আমরা নিব হচ্ছে ইন্টিজার হিসেবে। আইএনটি হিসাবে নিব ইন্টিজার। আইডেন্টিটি দিব। আইডেন্টিআই আইডেন্টিটিতে আমরা কি দিব? দুঃখিত। আইডেন্টিটিতে আমরা দিব হচ্ছে কত করে বাড়বে আমার? 1 করে বাড়বে। ঠিক আছে? 1 করে বাড়বে। কি দিয়ে দিব? নট নাল দিয়ে দিব। কেন নট নাল দিব? কারণ তাকে শূন্য রাখা যাবে না। সে অটোমেটিকলি ইনক্রিমেন্ট করে নিবে নট নাল। ঠিক আছে? তো সে দুঃখিত, এটা হবে না। নট নাল করে দিলাম। এখন আমি কি দিলাম? এবার আমি একটা ইউজার দিলাম। ইউজার নিলাম। এটা কি নিলাম? ভার্কার নিলাম বা এন ভার্কার নিলাম। ইউজারে আমরা এন ভার্কার নিলাম। বা ভার্কার নিতে পারেন। কোনো সমস্যা নেই। ভার্কারের সাইজ কত হবে? আমরা 100 দিতে পারি। ঠিক আছে? এটা আমরা কি দিব? নাল দিয়ে দিব। ঠিক আছে? এটা আমরা নাল দিয়ে দিব। এটা এখানে একটা ব্র্যাকেট দিতে হবে নাল। তারপরে আমরা নিব কি? পাসওয়ার্ড। পাসওয়ার্ড নিব ভার্কার। সেটা আমাদের 50 ক্যারেক্টারের হইলে এনাফ। সেটাও আমরা নাল দিয়ে দেব। পাসওয়ার্ডও অনেকে নাল দিতে পারে। ঠিক আছে? এবার আমার এই দুইটা ইয়ে হয়ে গেল। পাসওয়ার্ড ভার্কার 50 নাল। তো এটা হচ্ছে আমাদের ডাটা টেবিলের কলামগুলো আমাদের তৈরি হয়ে গেল। তো এখানে একটা এরর দেখাচ্ছে, আমার নিশ্চয়ই বানানটা ভুল হয়েছে। BRCH হবে, দুঃখিত। CHAR ভার্কার 50। এখন আমি একে এক্সিকিউট দিয়ে দিব। এক্সিকিউট, এই যে সিলেক্ট করে এক্সিকিউট দিয়ে দিব। দেখেন কমান্ড সাকসেসফুলি। তো এখন আমরা একটু রিফ্রেশ দিব। ক্লায়েন্টের মধ্যে দেখেন আমাদের টেস্ট নামক একটা টেবিল তৈরি হয়েছে। যে আমরা টেবিলে যাব, টেবিলে গিয়ে এই যে টেস্ট। টেস্টের মধ্যে আমরা যদি ডিজাইন ভিউতে দেখি, দেখেন আমার সেম আগের মতো হয়ে গেল। যে নট অ্যালাউ নালস ইয়ে হয়ে গেছে, আমরা নট নাল দিয়েছি। ইউজার আইডি পাসওয়ার্ড। তো এভাবে ডাটাবেজ এবং ডাটা টেবিল আপনার কমান্ডের মাধ্যমে তৈরি করা যায়। এখন আমরা দেখব কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। তো এর জন্য আপনি ক্লায়েন্টে আমরা যেহেতু করব, নিউ কোয়েরিতে করব, INSERT ইনসার্ট ইনটু, আমরা কোথায় করব? সেই টেবিলের নামে। টেবিলের নাম কি? টেস্ট। ইনসার্ট ইনটু টেস্ট। টেস্টের মধ্যে আমরা কি করব? ভ্যালু ইনসার্ট করব। ঠিক আছে? এখন টেস্টের মধ্যে আমাদের কলাম ছিল কয়টা? 2টা। ঠিক আছে? ভ্যালুস ইনসার্ট ইনটু টেস্ট, আমাদের কি দিতে হবে? কলাম নেম গুলো দিতে হবে। নেম কি? আমার হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আমি দিব বিশু। ঠিক আছে? যেহেতু আমার এটা স্ট্রিং, তাহলে অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, কমা দিতে হবে। পাসওয়ার্ড আমি দিলাম সাপোজ 1 2 3। ঠিক আছে? এভাবে আপনার VALUES ভ্যালুস। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার টেবিলটা এভাবে ইনসার্ট করা যায়, ডাটা টেবিল। টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট। তো এভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। তো এটা দিয়ে আমরা হচ্ছে এক্সিকিউট দিয়ে দিব। আমার 1 রো এফেক্ট হয়ে গেছে। আমার হচ্ছে এখানে আমরা দেখি, এই যে দেখেন আমার ডাটা ইনসার্ট হয়েছে। তো এভাবে আপনারা ডাটাবেজ ক্রিয়েট করে ডাটা ইনসার্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।